বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক রেসিপি উপহার দিব। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি আজকে রুই মাছ দিয়ে স্কোয়াশ রান্না করব। এটাকে অনেকেই জুগিনি বা সবুজ কুমড়া বলে থাকে। এটির গায়ের রং মিষ্টি কুমড়ার মতো কিন্তু লম্বাটে, আর এর ভেতরটা লাউয়ের মতো সাদা। এই সবজিটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি ঔষধি গুণেও এর জুড়ি নেই। স্কোয়াশে আছে ভিটামিন এ, বি6, সি, ফলেট, ম্যাগনেসিয়াম, ফাইবার, রিবোফ্লাভিন, ফসফরাস এবং পটাশিয়াম। এই সবজিটি ক্যান্সার প্রতিরোধী, হার্টকেও ভালো রাখে। তাই আর চোখের সামনে স্কোয়াশ সবজি দেখলে কিনতে ভুলবেন না। এটি সবজি, সালাদ বিভিন্নভাবেই খাওয়া যায়। তবে আমি আজকে আপনাদেরকে মাছ দিয়ে ঝোল করে দেখাবো। আর এই তরকারিটি একদম লাউয়ের মতো লাগবে, মনে হবে যে মাছ দিয়ে লাউ রান্না করা খাচ্ছেন। আর আজকে আমি যেটা করব, আপনাদেরকে আরো একটি সহজ পদ্ধতি শিখিয়ে দিব যে একই সাথে ছোট বেবিদের জন্য কিভাবে রান্না করবেন আপনাদের তরকারির সাথে। আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 600 গ্রামের মতো স্কোয়াশ নিয়ে নিয়েছি। এখন এটিকে একটি পিলার দিয়ে খুবই হালকা করে ছিলে নেব। এটি ছেলার প্রয়োজন নাই, অন্যান্য সবজি করতে ছিলতে হয় না, কিন্তু আমি এখানে মাছ দিয়ে রান্না করছি, এই জন্য ছিলে নিব। আর আমি পূর্বেই সবজিটি ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন সবসময় সবজি কাটার আগেই সুন্দর করে ধুয়ে নিতে। এখন ছোট ছোট পিস করে কেটে নিলাম। আমি এখানে মাঝারি সাইজের 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু আলু, ছোট ছোট আলু। এটাকে আস্তে রেখে দিব। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিলাম। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ি। আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, যাতে পুড়ে না যায় দিচ্ছি সামান্য একটু পানি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। এই মাছগুলো আমি আধা ঘন্টা আগে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে এরপর কিছুটা লবণ মেখে রেখে দিয়েছিলাম। যে কোনো মাছ রান্নার আগে যদি লবণ মেখে রেখে দেওয়া যায় তাহলে সেই মাছটা খেতে অনেক ভালো লাগে। মাছটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। মশলা কষানোর সময় জালটা আমার কম ছিল, এখন ফুল আঁচে করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে।
এখন আমি মাছটাকে সাবধানে উল্টে দিব। এরপর 1 মিনিটের মতো ঢাকনা ছাড়াই রান্না করে নেব। হয়ে গেছে 1 মিনিট। এখন আমি মাছগুলিকে একটা পাত্রে তুলে রাখছি। এখন এই কষানো মশলার মধ্যেই এখন এই যে বাকি মশলাটা রয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা স্কোয়াশ। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত মশলা সুন্দর করে সমস্ত সবজির গায়ে লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এরকম আমি আরও 10 মিনিট কষিয়ে নিব। এখন জালটা মিডিয়ামে রয়েছে। হয়ে গেছে আমার 10 মিনিট। এর মাঝে আমি 2 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমার সবজিটি কষানো হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রয়োজন মতো পানি। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন তেমনটি পানি দিবেন। আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা জিরা বাটা। আমার ভিডিও দেখলে হয়তো আপনারা জানবেন আমি বেশিরভাগ তরকারিতে শেষের দিকে জিরা বাটা দিই। এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও টেস্টি লাগে। এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তরকারিতে বলক এসেই আছে। এখন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। হয়ে গেছে 2 মিনিট। এখন আমি আমাদের বেবির জন্য কিছুটা সবজি এখান থেকে উঠিয়ে রাখবো। যখন অনেক ব্যস্ততার মাঝে রান্না করা সম্ভব হয়ে ওঠে না, তখন খুব দ্রুত এভাবে রান্না করে আপাতত একবার খাইয়ে নেওয়া যাবে। সেই জন্যই আমার এই কাজ। সকালে যখন অফিসের তাড়াহুড়ো থাকে তখন আমি বেশিরভাগ সময় এরকম করে থাকি। পরবর্তীতে বেবিটার জন্য আলাদা রান্না করি। আর এর ফলে ঘরের খাবার আমাদের সাথে খাওয়ারও সুযোগ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অনেকগুলি দিলাম, অল্প সময়ে ঝালটা তো সব বের হবে না, এই জন্য। তো হয়ে গেল আমার ঝটপট। এখন 2 মিনিটের মতো রান্না করে নেব, এরপর পরিবেশনে চলে যাচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে দুজনের তরকারি একবারে রান্না করা হয়ে গেল। একটা তরকারি রান্না করে ছোট বড়
উভয়রাই খেতে পারবো। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।